শুধুই কি বদলি সাথে প্রমোশন নাকি ডিমোশন? সোশ্যাল মিডিয়ায় এখন এমনই প্রশ্ন। অবশেষে বদলি হলেন ডিবি প্রধান হারুন। সমালোচনা আর নানা চাপে ডিবি প্রধানের চেয়ার হারালেন তিনি। গোয়েন্দা বিভাগ থেকে সরিয়ে তার নতুন ঠিকানা ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে। সবসময় আলোচনায় থাকতে পছন্দ করা হারুনের জন্য এবারকার আলোচনাটি যেন হলো কাল। চলমান আন্দোলনের সমন্বয়কের গ্রেফতার, ভাতের হোটেল পরিচালনা এবং একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল, তাতেই ডিবি প্রধানের চেয়ারে এলো পরিবর্তন। ভেতরের খবর, তার কর্মকাণ্ডে খেপেছিল 14 দলীয় জোটের অনেক নেতা। উচ্চ আদালতও তাকে করেছেন ভর্ৎসনা। সবসময় মিডিয়ার কভারেজে থাকা এই পুলিশ কর্মকর্তা এবার হতে যাচ্ছেন কিছুটা আড়াল। বদলির এই খবরে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ বলছেন বন্ধ হচ্ছে ভাতের হোটেল, আবার কেউ বলছেন হেলিকপ্টার অভিযানের ঘটতে যাচ্ছে ইতি। তবে অনেকের মনেই প্রশ্ন, তার এই বদলি কি ডিমোশন নাকি প্রমোশন? সরকারের আস্থাভাজন হয়েও কিভাবে হারালেন পদ? তার এই বদলির খবরে কি বলছেন নেটিজেনরা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বন্ধ হলো ভাতের হোটেল, চট্টগ্রামের পাহাড়ে আর উড়বে না সাঁড়াশি অভিযানের হেলিকপ্টার। ফিল্মি স্টাইলে আসামি ধরার পাশাপাশি আর খুব বেশি আশা হবে না মিডিয়ায়। ডিবি প্রধান হারুন আর রশিদের বদলির খবর সোশ্যাল মিডিয়া চলছে এমনই আলোচনা সমালোচনা। নানা গুঞ্জনের পরে অবশেষে বদলি করা হলো পুলিশের কর্মকর্তা হারুন আর রশিদকে। গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুন আর রশিদ। সম্প্রতি চলমান আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে প্রথম 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে, এরপর বাকি 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন আর রশিদ, আর তাতেই বাধে বিপত্তি। এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি উষ্মা প্রকাশ করেন উচ্চ আদালত। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গে তুললে হাইকোর্ট বলেন, জাতিকে নিয়ে মশকরা করিলেন না। এছাড়াও চলমান আন্দোলন নিয়ে গোয়েন্দা তথ্য দিতেও ব্যর্থ তিনি। জানা গেছে 14 দলের নেতারাও তার উপর ছিলেন নাখোশ। এসবের মধ্যেই তার একান্ত ব্যক্তিগত একটি ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, যার ফলে তিনি বিপাকে পড়েন। আরো জানিয়ে তার সহকর্মীদের মধ্যেও তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। এমন অবস্থায় তাকে বদলি করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলে মনে করছিলেন অনেকেই। দিন শেষে 31 জুলাই তাকে বদলির সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে তার এই বদলি কোনো প্রকার প্রমোশন বা ডিমোশন নয় বলে জানা যাচ্ছে। ডিবি কার্যালয়ের অতিরিক্ত কমিশনার হিসেবে কাজ করা হারুন ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগেও থাকবেন একই পদে। তবে অনেকের মতেই ডিবি প্রধানের পদটা ছিল বেশ জনপ্রিয়, যেটি উপভোগ করতেন তিনি। মিডিয়া কভারেজের সাথে সব শ্রেণীর মানুষের সরাসরি উপকারে আসতে পারতেন, যা বর্তমান পদে খুব একটা সম্ভব নয় বলে মনে করছেন অনেকে। তাছাড়া আমাদের দেশের বাস্তবতায় ডিবি প্রধানের সাথে সাধারণ মানুষের বেশি কানেকশন, যা ক্রাইম অ্যান্ড অপারেশনসে খুব একটা নেই বললে জানা যাচ্ছে। এক্ষেত্রে কাগজে কলমে হারুন আর রশিদের ডিমোশন না হলেও সার্ভিস ক্যাটাগরিতে কিছুটা হলেও পিছিয়ে পড়লেন বলে মত অনেকের।